14টা বোয়িং বিমান কেনার যে টাকা এর যদি 5% হামের চিকিৎসার জন্য ব্যয় করা হতো তাহলে হয়তো আমাদের শিশুদের এত মৃত্যু হতো না। যতগুলো শিশু মারা গেছে তার 66% টিকার অভাবে, চিকিৎসার অভাবে কিন্তু মারা যাচ্ছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি, এর পাশাপাশি প্রত্যন্ত এবং দুর্গম পাহাড়ি অঞ্চলে কতগুলো শিশু হামে আক্রান্ত, আসলে সেটা সঠিক সংখ্যা আমরা জানি না। প্রায় 300-র চেয়ে অধিক শিশু হাসপাতালে মারা গেছে। এর বাইরেও এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে কত শিশু মারা গেছে এটার কোনো নির্দিষ্ট নথিভুক্ত না। এই যেই 300 মৃত্যুর জন্য দায়ী যেই পলিসি, অর্থাৎ যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে টিকাগুলো না দেওয়ার কারণে আসলে এই হাম, রোমেলা, পোলিওর মতো বিলুপ্ত প্রায় রোগগুলোয় শিশুরা নতুনভাবে আক্রান্ত হয়ে এতগুলো শত শত শিশু মারা যাচ্ছে। সেটার জন্য দায়ী যে অন্তর্বর্তীকালীন সরকার এবং যে স্বাস্থ্য উপদেষ্টা, যার পলিসিগত ভুলের কারণে আসলে শিশুদের কাছে টিকা পৌঁছানো হয় নাই। তাদের বিচারের দাবিতে আজকে আমাদের এই সমাবেশ। যতগুলো শিশু মারা গেছে তার 66% টিকার অভাবে, চিকিৎসার অভাবে কিন্তু মারা যাচ্ছে। এই তারা দরপত্র উন্মুক্ত করে দিয়েছিল প্রায় 50%, এবং তার কারণে বাংলাদেশে টিকা আসেনি। এবং আমরা দেখলাম যে শিশুরা টিকার অভাবে হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই শিশুরা কারা? এটা হচ্ছে বাংলাদেশের মেহনতি জনগণ, বাংলাদেশের যারা আসলে গরিব মধ্যবিত্ত, তাদের শিশুরাই, যারা আজকে একটা আইসিইউর অভাবে, সুষ্ঠু চিকিৎসার অভাবে, টিকার অভাবে তারা মৃত্যুবরণ করছে। সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা আপনারা গিয়ে দেখেন ওই পাহাড়ে, যেখানে একটা হাসপাতাল নাই, সেখানে আছে সেনা মদত, বিভিন্ন রিসোর্ট, কিন্তু নাই কোনো হাসপাতাল। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই যে 300-র অধিক শিশুর মৃত্যুবরণ, এটা কোনো স্বাভাবিক মৃত্যুবরণ না, এটা একটা হত্যাকাণ্ড। এবং এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তার স্বাস্থ্য উপদেষ্টা। তাদের হাতে প্রায় 300-র অধিক শিশুর রক্ত লেগে আছে। শত শত কোটি টাকা দিয়ে 14টা বোয়িং বিমান আসলে কেনার চুক্তি হয়, কিন্তু জনগণের যে এই যে হামের চিকিৎসা নিয়ে বারবার কথা হচ্ছে, 14টা বোয়িং বিমান কেনার যে টাকা দেওয়া হচ্ছে এর যদি 5% হামের চিকিৎসার জন্য ব্যয় করা হতো তাহলে হয়তো আমাদের শিশুদের এত মৃত্যু হতো না, এতভাবে আসলে সংক্রমণটা বাড়তো না। ফলে আমরা মনে করি যে সরকারকে আসলে জনগণের পক্ষে আসলে অবস্থান নিতে হবে।